14 বছর বয়সে চলচ্চিত্রে কাজ শুরু করা শাবনূর টানা 1.5 যুগ এরই মধ্যে কাটিয়ে ফেলেছেন। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় করে সমসাময়িক নায়িকাদের মধ্যে ঢালিউডের সেরা আসনটি নিজের করে নিয়েছিলেন। আজও শাবনূর চর্চিত একটি নাম। 1 যুগের বেশি সময় ধরে অনিয়মিত তিনি। বিয়ে ও সংসারী হয়েছেন, থাকা হয় দেশের বাইরে। পরিবারের সবাইকে নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে তার জীবনযাপন। মাঝে মধ্যে ঢাকায় আসেন, গেল বছরও যেমনটা এসেছিলেন। তারপর তাকে নিয়ে ছবির ঘোষণাও এসেছিল। দীর্ঘ অভিনয় জীবনে শাবনূর অভিনয় নিয়ে যতটা প্রিয় হয়েছিলেন, নানা স্ক্যান্ডালও তাকে জেঁকে ধরেছিল। তবে সেসবকে পাত্তাই দিতেন না ঢালিউডের এই দাপুটে নায়িকা। এক আলাপে গণমাধ্যমকে চিত্রনায়িকা বলেন, নায়িকার জনপ্রিয়তা মানে তাকে নিয়ে আলোচনা হবে, সমালোচনা হবে, স্ক্যান্ডাল হবে। জনপ্রিয় তারকাকে ঘিরে গালগল্প শুনতেও ভক্ত ও সাধারণ মানুষের ভালোই লাগে। আমি কোনোদিন স্ক্যান্ডাল নিয়ে বিচলিত ছিলাম না। আমি মনে করি যে তারকার জনপ্রিয়তা যত বেশি, তাকে ঘিরে সবচেয়ে বেশি আলোচনা সমালোচনা থাকবেই। শাবনূরকে নিয়ে প্রেমের গুঞ্জন কম হয়নি। তারকার পাশাপাশি ব্যবসায়ীদের ঘিরেও গুঞ্জনের ডালপালা ছড়িয়েছিল। তবে শাবনূর আনুষ্ঠানিকভাবে জানান, তিনি 2011 সালের 6 ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে আংটি বদল করেন। পরের বছরের 28 ডিসেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর থেকে ধীরে ধীরে চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন শাবনূর। বিয়ের পর ভাই ও বোনদের মতো শাবনূরও স্বামী অনিককে নিয়ে অস্ট্রেলিয়ায় বসবাস শুরু করেন। 2013 সালের 29 ডিসেম্বর শাবনূর অনিক দাম্পত্যের ছেলে আইজান পৃথিবীতে আসেন। 2020 সালের 26 জানুয়ারি অনিক মাহমুদের সঙ্গে শাবনূর বিবাহ বিচ্ছেদের খবর জানান। বর্তমানে সন্তানকে নিয়ে স্থায়ীভাবে অস্ট্রেলিয়াতেই বসবাস করছেন। ঢালিউডের এক সময়ের জনপ্রিয় নায়িকা শাবনূরের সময় অস্ট্রেলিয়াতে কিভাবে কাটে তিনি জানান, আমার ভাই বোন মা সহ সবাই এখন অস্ট্রেলিয়াতে থাকেন। 1 যুগের বেশি সময় এখানে থাকার কারণে বন্ধু বান্ধবও জুটেছে। তাদের সঙ্গে আড্ডা হয়, ঘুরতে যাই। আমি নিজে ড্রাইভ করতে পছন্দ করি। বন্ধুরা ব্যস্ত থাকলে আমি ছেলেকে নিয়ে ঘুরতে বের হই। তাছাড়া আমার ছেলের স্কুল আছে, তার দেখভাল সবই আমাকেই করতে হয়। ক্রিকেট ওর প্রিয় খেলা। সময় পেলে আমরা মা ছেলে সহ অন্যরা মিলে মাঠে গিয়ে খেলা দেখি। আমার কাছে তো মনে হয় সময় আরও কম হয়। সে হিসেবে বলতে পারি, পরিবার, সাংসারিক নানান কাজকর্ম এবং বন্ধু বান্ধব মিলে সময়টা দারুণ কাটে। নতুন করে সংসার শুরুর কোনো পরিকল্পনা আছে কিনা? শাবনূর বললেন, এ ধরনের কোনো চিন্তা আপাতত নেই। বিয়ের পর স্বামীর সঙ্গে বনিবনা না হওয়া যে কোনো নারীর শুভকর অভিজ্ঞতা নয়, তাই স্বামীকে ডিভোর্স দিতে হয়েছে আমার। অনেকে মনে করেন, একবার কারো প্রতারণার শিকার হলে আর কোনো পুরুষ মানুষকে বিশ্বাস বা বিয়ে করা যায় না। এটি ভুল ধারণা। ভালো মন্দ পৃথিবীর সব কিছুতেই আছে, তাই বলে ভালো মানুষ যে আর পাওয়া যাবে না এটা কিন্তু ঠিক নয়। তবে বিয়ে নিয়ে আমার আপাতত আগ্রহ না থাকার পেছনে আমার সন্তানই কারণ। আইজানকে মানবিক মূল্যবোধের মানুষ হিসেবে গড়ে তোলাটাই আমার আপাতত স্বপ্ন ও চিন্তা। ওর বেড়ে ওঠার এ সময়টায় আমাকে সবচেয়ে বেশি দরকার। শাবনূর বললেন, আমাকে এখনও সবাই আগের মতোই ভালোবাসে। এই দিনে সেটা আবার নতুন করে উপলব্ধি হয়। রাত 12টা বাজতে না বাজতেই ফোনে SMS আসে। অনেকে কথাও বলে, ফেসবুকে কত সুন্দর সুন্দর কথা লেখে। সহকর্মীদের ভালোবাসায়ও আমি মুগ্ধ। কেউই আমাকে বুঝতে দেয় না অনেক দিন কাজে নেই। দেশের মানুষের মনে শাবনূর হয়ে জায়গা করতে পেরেছি, এটাই অনেক। সবাই আজও নিঃস্বার্থভাবে ভালোবাসে। এর চেয়ে বড় অর্জন আর কী বা হতে পারে? ফেলে আসা জীবনের দিকে তাকালে দেখতে পাই, আমি যা চেয়েছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। মানুষের এই ভালোবাসা আমাকে আপ্লুত করে। বৈচিত্র্যময় চরিত্রে অভিনয় দক্ষতা শাবনূরকে দর্শক মনে জায়গা যেমন দিয়েছে, তেমনি নায়িকাদের কাছেও আদর্শ করে তুলেছে। এই প্রজন্মের নায়িকাদের কেউ কেউ তাই চলচ্চিত্রে তাদের অনুপ্রেরণা হিসেবে শাবনূরের নামটাই বলে থাকেন।